আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষামন্ত্রী একটি কথা বলেছিলেন, সেটি হচ্ছে যে নকল আর চলবে না, পড়াশোনা করতে হবে এরকম কিছু একটা, যেটা নিয়ে শিক্ষার্থীদের অনেক বেশি কনসার্ন হওয়া উচিত ছিল যে তারা পড়াশোনার টেবিলে ফিরে যাবে। আবার তাদের এটা বোঝা উচিত ছিল যে বিগত দিনে আমরা যেভাবে অটো পাস নিয়েছি বা বিভিন্নভাবে খুব সহজেই পাশ করেছি, যেখানে আমাদের মতো ছেলেরা পাশ করার যোগ্যতা রাখে না তারা পাশ করেছে, যারা কোনোভাবে টেনে টুনে পাশ করার মতো তারা গোল্ডেন এ প্লাস পেয়েছে। ডক্টর ইউনূস সরকারের সময় থেকেই যার ধারাবাহিকতা শুরু হয়েছে, সেটি হচ্ছে যে আমাদের বোঝা উচিত ছিল যে আমাদের পড়াশোনা করতে হবে, কিন্তু আমাদের ছেলেরা পড়াশোনা না করে তারা ওই শিক্ষামন্ত্রীর কথা নিয়ে টিকটক করেছিল। এবং তারা এমন ভাবে টিকটকে মশগুল হয়ে গিয়েছিল, তারা মনে করেছিল টিকটক করেই মনে হয় পাশ করা সম্ভব। কিন্তু এই রেজাল্ট আবারও তত্ত্বাবধায়ক সরকারের সময় আমি বলেছিলাম যে ডক্টর ইউনূস সরকারের সময় পাশ করা অনেক কঠিন, কিন্তু বর্তমান সরকার আবারও দেখিয়ে দিয়েছে যে এই সরকারের সময় পাশ করা আরো কতটা কঠিন। এই কারণে এই সিচুয়েশন থেকে শিক্ষা নিয়ে আমাদের ছাত্রদের টিকটকার না হয়ে পড়ার টেবিলে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ওই বুস্টটা দান করুক যে আমাদের পড়াশোনা করতে হবে। ছাত্রদের প্রধান লক্ষ্য, প্রধান উদ্দেশ্য আন্দোলন করা নয়, বরং পড়াশোনা করা, পড়াশোনার টেবিলে ফিরে যাওয়া। এই এটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ সুন্দর করে গড়ে তুলতে পারবো। আল্লাহ আমাদের পড়ার টেবিলে ফিরে আসার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।